নমস্কার, জয়গুরু, জয় মা। নিগম বার্তার আজকের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সত্য আজকের উপস্থিত হয়েছি আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজ ঠাকুর মহারাজের 142তম আবির্ভাব উৎসব। সমগ্র বিশ্ব জুড়ে ঠাকুরের অগণিত শিষ্য ভক্তরা তারা এই দিনটিকে শ্রদ্ধা সহকারে, মর্যাদা সহকারে পালন করে আসছে। আজকের আমরা সত্যি খুব ভাগ্যবান যে ডিজিটাল মাধ্যমে আমরা আপনাদেরকে বিভিন্ন জায়গায় ঠাকুর মহারাজের যে জন্মোৎসব পালনের তিথির যে অনুষ্ঠিত বিষয়গুলি আজকের আপনাদের সামনে আমরা উপস্থাপনা করতে পারব। প্রথমেই আমরা চলে যাচ্ছি আমাদের মঠে প্রাতঃকালে ঠাকুরের জন্মোৎসব পালনের যে ব্রহ্ম মুহূর্তে যে উৎসব হয়, সেই উৎসব দেখার সৌভাগ্য হয়তো অনেকেই আমাদের মধ্যে অনেকের হয়নি। তো আজকের আমরা দেখব সেই ব্রহ্ম মুহূর্তে ঠাকুর মহারাজের জন্মোৎসব পালনের সেই অনুষ্ঠান। চলুন দেখে নেওয়া যাক।
সেবাশ্রম তার অধ্যক্ষ মহারাজ এবং গঙ্গা সাগর আশ্রম উন্নয়ন কমিটির সভাপতি এবং গঙ্গা সাগর ট্রাস্ট বোর্ডের অন্যতম সদস্য শ্রীমৎ স্বামী অভয়ানন্দ সরস্বতী মহারাজজিকে, ঠাকুর মহারাজ কি জয়, গুরু মহানাম কি জয়, গুরু মহামন্ত্র কি। আমরা অতঃপর বরণ করব, চন্দন মাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আমাদের আসামবঙ্গীয় শাশ্বত মঠের অন্তেবাসী এবং নিগমানন্দ মিশনের কার্যকরী সম্পাদক, আমাদের সকলের প্রিয়, সেবা কাজে যার অগ্রণী ভূমিকা, দিকে দিকে ঠাকুর নিগমানন্দ দেবের ভাবাদর্শ ছড়িয়ে দিচ্ছে, যার অক্লান্ত প্রচেষ্টায় মহন্তময় ও বিমলানন্দময়ের নির্দেশে সেই শ্রীমৎ প্রণবেশ চৈতন্য ব্রহ্মচারীজি আজকে জেলায় জেলায় রাজ্যে রাজ্যে নিগমানন্দ মিশনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঠাকুরের ভাবাদর্শ প্রচারে অক্লান্ত পরিশ্রম করছে। তাকে আমরা এখন শ্রদ্ধা নিবেদন করছি। শ্রীমৎ প্রণবেশ চৈতন্য ব্রহ্মচারী মহারাজ, জয় শ্রী ঠাকুর মহারাজ কি জগন্ময়ী মাতা কি, আসামবঙ্গের শাশ্বত মঠ কি, ঠাকুর মহারাজ 142তম অভিন্ন জয়ন্তী উৎসব কি। আমরা অতঃপর বরণ করে নেব। শুরু হয়ে গেছে আমাদের প্রতি বছর অনুষ্ঠান। জয় গুরু।
কি প্রাণপ্রিয় শিষ্য ভক্তবৃন্দ কি আপনারা আবার একটু শঙ্খ ধ্বনিতে মুখরোধ আর এই সুন্দর পরিবেশে এই আমাদের পূজ্যপাদ মহারাজ ডক্টর শ্রীমৎ স্বামী দীক্ষাচার্য মহারাজ তাকে বলবো আজকে উদ্দেশ্যে সুখে থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় মহারাজকে মহন্ত মহাজের প্রতি আমাদের বিনম্র চিত্তে প্রণাম নিবেদন করি। তিনি আজকে এখানে উপস্থিত থেকে উদ্বোধন করে আমাদের ভেতরে যে প্রেরণা দান করলেন, ঠাকুর মহারাজের শ্রীচরণ তার দীর্ঘ সুস্থ জীবন আমরা কামনা করি। আমাদের সম্পাদক মহারাজ আসামবঙ্গীয় সারস্বত মঠ দীক্ষাচার্য মহারাজ তাকে বলবো আজকে শিষ্য ভক্ত রাকেশ
শঙ্খধ্বনি করবার জন্য, তখন আপনারা শঙ্খধ্বনি করবেন। আপনারা ইতিমধ্যে সকলেই জানেন 1287 সালে এই ঝুলন পূর্ণিমা তিথিতে অবিভক্ত বাংলার নদিয়া জেলার কুতুবপুর গ্রামে পাশে মাতুরালয় রাধাকান্তপুর গ্রামে আমাদের প্রাণনাথের আবির্ভাব হয়েছিল এই তিথিতে, এই ঝুলন পূর্ণিমা তিথিতে। সেটা এখন ফিরে এলাম আমরা আবার। আপনারা দেখলেন সেই ব্রহ্ম মুহূর্তের ঠাকুর মহারাজের সেই বিশেষ অনুষ্ঠান এবং ঠাকুর মহারাজকে নিয়ে কত আনন্দ এবং উল্লাসে সেই অনুষ্ঠানটি সম্পন্ন হলো। এরপরে আমরা শুনে নেব একটি মধুর সঙ্গীত আমাদেরই নিগম বার্তার অন্যতম সদস্যা মৌসুমী রয়, তার কাছ থেকে। ধন্য হইল ধরণী তোমার। জয়গুরু। পরমহংস পরিব্রাজকাচার্য শ্রী 108 স্বামী নিগমানন্দ দেবের রাতুল চরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। শ্রী শ্রী ঠাকুরকে আমরা দেখেছি এই ভারত ধর্মের মূর্ত বিগ্রহ রূপে। ভাবনা, সাধনা এবং জ্ঞানের বিশ্বতমুখী বৈচিত্র্যকে যেমন তার মাঝে সংহত হতে দেখেছি, তেমনি দেখেছি এক মহা ভবিষ্যের পানে তার বিচ্ছুরণ। বর্তমানে এক নৈধ্রুব বিন্দুতে দাঁড়িয়ে অতীতের সমাহারকে ভবিষ্যতের খাতে প্রবাহিত করবার শক্তি, ঔদার্য এবং নৈপুণ্য তার ছিল। ধন্য হইল ধরণী তোমার রাতুল চরণ পরশিয়া, দিনহীন জল হইল ধন্য তব কৃপা কণা লোভিয়া। ধন্য হইল ধরণী তোমার রাতুল চরণ
সনাতনত্ব এবং প্রবহমানতা দুটিকেই তিনি জানতেন শিব শক্তির যুগলব্ধ রূপ বলে। তার কাছ থেকে ভারত সংস্কৃতির প্রাণটিকে আমরা যেমন চিনতে পেরেছিলাম, তেমনি পেরেছিলাম নিষ্প্রাণ সংস্কারের আবর্জনা হতে চিত্তকে মুক্ত করতে। যিনি আকাশবৎ, আকাশ বিহারের মুক্তি এবং আনন্দ তিনিই দিতে পারেন। তার কাছে এই মুক্তি আমরা পেয়েছিলাম অকৃপণ দাক্ষিণ্যের প্রাচুর্যে। নিগমানন্দ রূপে দেবার প্রকাশিলে যদি ভূতলে অনাথ কামাল মোরা যাচি ঠাই তব শ্রী চরণ তরুমূলে। ভজন বিহীন মূঢ় ভজনে নিজ কৃপা গুণে ক্ষমিয়া ধন্য করো সিদ্ধ করুণ করুণা কণা প্রদানিয়া। এই হৃদয়বত্তার গুণে তার ভাবনা নূতনকে অতি সহজেই আপন করে নিতে পারত। তার স্বরূপের পরিচয়ে রয়েছে নিগম, এই সার্থক সংজ্ঞা। তার প্রচারিত সনাতন ধর্মের মুখপত্রের নাম আর্য দর্পণ। তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঋষি বিদ্যালয়। এই সংযোগগুলি কাকতালীয় বৎ নয়, এগুলি তার ভাবনার গঙ্গোত্রীর সংকেত। সেই ভাবনাকে শঙ্কর ও গৌরাঙ্গের ভিতর দিয়ে রামকৃষ্ণ পর্যন্ত টেনে এনে এই ভারতের মহামানবের সাগর তীরে দাঁড়িয়ে তিনি আমাদের বললেন, ওই দেখো তিমির বিদার উদার উত্থানা আসন্ন, প্রস্তুত হও। মোদের মায়া মোহ মাস করিয়া ছিন্ন লহ আপন করিয়া জনমে জনমে তোমাহিন্ন জনে বুঝি না যেন ভুলিয়া। ওহে দীননাথ করো আশীর্বাদ ভগবতী বিহীন সন্তানে ধন্য যেন হয় জন তবু মতে মতে লোভিয়া। ধন্য হইল ধরণী তোমার রাতুল চরণ পরশিয়া। দীনহীন জন হইল ধন্য তবু কৃপা কণা লোভিয়া। ধন্য হইল ধরণী তোমার রাতুল চরণ পরশিয়া। দীনহীন জন হইল ধন্য তবু কৃপা কণা। আমরা শুনলাম সুমধুর সঙ্গীত ধন্য হইল ধরণী তোমার। কি সাবলীলভাবে এবং অসম্ভব ভাবগম্ভীরভাবে সেই গানটি আমাদের সামনে উপস্থিত হলো। জয়গুরু। এখন আমরা চলে যাব কাঁথি বনমালীপুর, যেখানে আমাদের ঠাকুরের এই অনুষ্ঠান অতি সুন্দরভাবে পালিত হয়েছে। সেখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রতিনিধি মৌসুমী রায় এবং ভাস্কর চক্রবর্তী মহোদয়। তাদের কাছে এবার আমি ফিরিয়ে দিচ্ছি। জয়গুরু। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। নিগমবার্তার পক্ষ থেকে আজকে আমরা ঠাকুর মহারাজের 142তম জন্ম উৎসবে গুরু মন্দিরে এখন দাঁড়িয়ে আছি। গুরু মন্দিরে নাট মন্দির, এটা ঠাকুর মহারাজের সকাল
সকালবেলা প্রভাতী হয়েছে, ঠাকুরকে নিয়ে নগর পরিক্রমা হয়েছে। এখন ঠাকুরের পূজা পাঠ চলছে, যজ্ঞ চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। ভক্ত শিষ্যদের সমাগম হয়েছে, আপনারা দর্শন করুন। সেই আমাদের ঠাকুর মহারাজকে গুরু মন্দিরে আজ ঠাকুর রাজার বেশে বসে আছেন, পুজো চলছে, যজ্ঞ চলছে। আপনারা সকলে দেখে গুরু মন্দিরে ঠাকুর মহারাজকে দর্শন করে আপনাদের জীবন ধন্য করুন। ঠাকুর মহারাজের প্রাণপ্রিয় ভক্ত শিষ্য যারা এখানে আজ ঠাকুর মহারাজের জন্মোৎসবে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে, সকল মায়েদেরকে একসাথে প্রণাম এবং জয়গুরু সম্ভাষণ জানিয়ে আমি দু চারটি কথা বলার চেষ্টা করছি। প্রথমত, এই প্রথম গুরুধামে জন্মোৎসবে আসার সৌভাগ্য হয়েছে। আসতে পেরেছি, ঠাকুর কৃপা করে নিয়ে এসছেন। আমি কালকেও তাই বলছিলাম, ঠাকুরের ইচ্ছা বিনা কিছু হয় না। আর আজকে এসে আজকের সভাতে মহারাজের একটাই অমূল্য বক্তব্য আমরা শ্রবণ করলাম। এই কারণেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, ঠাকুরের সঙ্গে যাওয়া, ঠাকুরের উৎসবে যাওয়া, তার সার্থকতা যেন কোথায় জানেন? মহারাজদের কথাটা যদি শুনতে পায়, যেদিনকে শুনতে পায় সেদিনকে কিছু না কিছু বাড়িতে নিয়ে যেতে পারি ঠাকুরের প্রসাদ। এখন যেখানে আছি সেটা নাট মন্দিরের ঠিক বাইরেটায় ঠাকুর মহারাজকে আজকে পবিত্র ঝুলন পূর্ণিমায় ঠাকুরের জন্ম উৎসবে ঠাকুর মহারাজ দোলনায় দুলছেন। আপনারা দর্শন করুন গুরু মন্দিরে। এখন যেখানে আছি সেটা নাট মন্দিরের ঠিক বাইরেটায় ঠাকুর মহারাজকে আজকে পবিত্র ঝুলন পূর্ণিমায় ঠাকুরের জন্ম উৎসবে ঠাকুর মহারাজ দোলনায় দুলছেন। আপনারা দর্শন। এই পাথরটাকে নিয়ে আমি যেখানে যেখানে যাব, তুমি আমার পেছনে পেছনে এই পাথরটা নিয়ে বহন করো। এবং মা মহামায়া ব্রহ্মানন্দ গিরির পেছনে পেছনে ওই পাথর নিয়ে ঘুরেছিলেন 12 দণ্ডবধ শুধু শুধু। তারপর যখন বাংলাদেশে রমনা কালীবাড়িতে ব্রহ্মানন্দ গিরি ঢুকছেন, তখন মা মহামায়া বললেন, আমার পক্ষে এখানে ঢোকা সম্ভব নয়। তখন তিনি বললেন যে ঠিক আছে, তাহলে ওখানে পাথর নামিয়ে দাও। এবং মা মহামায়া সেই পাথর নামিয়ে দিয়েছিলেন। সেই পাথরটি এখনো বাংলাদেশে আছে, যদি কেউ যান। নাটমন্দিরে যারা আছেন তারা সবাই চলে যান, নাটমন্দিরে যারা বসেছেন তারা সবাই চলে যান। যদি আপনারা কেউ বাংলাদেশে যান, আপনারা এখনো শাখাই কালীবাড়িতে সেই ব্রহ্মানন্দগিরি সেই পাথরটি এখন রাখা আছে, দর্শন করে আসতে পারবেন। আমি নিজে গিয়ে দর্শন করে এসেছি সেই ব্রহ্মানন্দগিরি মা মহামায়ার সেই পাথরটি। আমার বলার উদ্দেশ্য এটা, এই ব্রহ্মানন্দগিরি এবং তারপরে ঠাকুর মহারাজের আরো একটি জন্ম ছিল। এই যে 12 দণ্ডবধ, এই পাথর থেকে মা মহামায়াকে দিয়ে ঠাকুর মহারাজ ব্রহ্মানন্দগিরি বলিয়েছিলেন। তাই বলেছিলেন, তোমার সাধনায় সিদ্ধি লাভ করে তুমি যেমন Thank you.
জানিয়ে না বলে কি আমার পাণ্ডুলিপি নিয়ে গেল? না, এটাকে তো চুরি বলে। এতে অবশ্য আমার কোনো ক্ষতি হবে না। আমিও আমার স্মৃতি থেকে আমার পাণ্ডুলিপি লিখে নেব। নারায়ণায় নরোত্তমায় হংসায় সৌন্দর্যেশ্বরায় বিশালস্য বিধানবীজং বরং বরেণ্যং বিধিবিষ্ণু সর্বৈ বসুন্ধরা বাণ্যবিমায় বন্দে বায়ুস্বরূপং প্রণবং জীবনে মূকং করোতি বাচালং পঙ্গুরং ভজতে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমায়বং। ওম নমো ভগবতে শ্রীশ্রীরমানন্দনাথায়। পরম প্রেমময় পরম করুণাময় আনন্দ মহাবিগ্রহ তন্ত্র জ্ঞান যোগ প্রেম চতুর্বিধ সাধন সিদ্ধ সদ্গুরু নির্বিকল্প সমাধিভূষিত মহাগুরু আসামীয় শাস্ত্র মঠ শাস্ত্র রাষ্ট্রসমূহ শাস্ত্র সংগঠনের প্রতিষ্ঠাতা আমাদের সনাতন ধর্ম মুখপত্রের পত্র আর্যদর্পণের প্রথম প্রকাশক এবং প্রথম সম্পাদক আমাদের সেবামূলক প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম ও শ্রী গৌরাঙ্গ অনাথ নিকেতনের তিনি প্রতিষ্ঠাতা, সারস্বত মঠ বিশ্ববিদ্যালয়ের তিনি প্রতিষ্ঠাতা, আমাদের সকলের হৃদয়ের দেবতা। নিগম বার্তার পক্ষ থেকে আমরা আজ গুরু মন্দিরে আছি। গতকাল থেকে গুরু মন্দিরে ঠাকুর মহারাজের অধিবাস এবং সংজ্ঞাধিবেশন হয়েছে এবং সেখানে নিগম বার্তার যে টেলিফিল্মটি আমাদের পাণ্ডুলিপি সেটি প্রদর্শিত হয়েছে। আপনাদের এতক্ষণ দেখালাম ঠাকুর মহারাজের নাট মন্দিরে ঠাকুর মহারাজের যে ষোড়শোপচারে পূজা যজ্ঞ হচ্ছে, ঠাকুর মহারাজ ঝুলায় ঝুলছেন, সেটাও দর্শন করেছেন। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমাদের আসামবঙ্গীয় সারস্বত মঠের ট্রাস্টি, গুরু মন্দির সেবায়িত ট্রাস্টি পরম শ্রদ্ধেয় ইন্দুভূষণ কর মহোদয় এখানে উপস্থিত আছেন। আমি তার কাছে ক্যামেরা ধরতে বলবো এবং তিনি সকাল থেকেই ব্যস্ত, তার ব্যস্ততার মধ্যে আমাদেরকে একটু সময় দিয়েছেন। আমি তার কাছে শুনে নেব ঠাকুর মহারাজের এই গুরু মন্দিরে আবির্ভাব উৎসব কীরমভাবে হচ্ছে, কী কী অনুষ্ঠান আছে সেই বিষয়ে তিনি আমাদেরকে অবগত করেন। জয় গুরু।
জয় মা। একই বড়মালিপুর শ্রীগুরু মন্দির হচ্ছে সার্বভৌম গুরু মন্দির। সারা ভারতবর্ষে ভক্ত শিষ্যগণ এখানে শ্রদ্ধার্ঘ্য প্রেরণ করেন। প্রত্যেক বছর এই সার্বভৌম জন্মোৎসব পালিত হয়। আসাম মন্দির সারস্বত মঠে ব্রহ্মলীন জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ প্রত্যেকের দুটো করে মোমবাতি আর একজন তো ধরিয়ে দেন।
জয় গুরু জপ
নমস্কার, জয়গুরু জয় মা, সবাইকে নিগম বার্তা চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর আজকে ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের 142তম আবির্ভাব তিথি এবং আমরা চলে এসেছি হালিশহর মঠে। একদম আপনাদের দেখাবো সেই ছবিটা, যেখানে একটু দেখাতে বলবো। হালিশহর মঠে একেবারে কিন্তু এখানে যে শিষ্য ভক্তদের কিন্তু এখানে কিন্তু একেবারে ভিড় দেখতে পাচ্ছেন, যে এখানে যত বেলা বাড়ছে আজকে হালিশহর মঠে কিন্তু ভক্তরা আসছে একে একে। এবং এই হালিশহর মঠের ছবিটা একটু দেখাতে বলবো। বহু ভক্ত শিষ্য এসছে, কারণ গত 2 বছর কিন্তু সেইভাবে কিন্তু এখানে ঠাকুরের জন্ম উৎসব সেইভাবে পালন করা সম্ভব হয়নি, কারণ কোভিড পরিস্থিতি চলছিল। কিন্তু এবারে ঠাকুরের জন্ম উৎসব প্রচুর মানুষ এসছে, ভক্তরা এসছে। একটু কয়েকজনের সঙ্গে আমরা একটুখানি কথা বলবো। একটুখানি আমরা আপনাকে কাছে যেটা জানতে চাইবো, যে আজকে এসেছেন এই হালিশহর মঠে, কেমন লাগছে ঠাকুরের জন্ম উৎসবে? জয়গুরু, ঠাকুরের 142তম জন্ম উৎসবে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, খুব ভালো লাগছে। আমি বনগাঁ নিগমানন্দ সরস্বতী সেবা সংঘের থেকে এসছি। আজকে আমি প্রত্যেকবারই আসার চেষ্টা করি, গত 2 বছর করোনার জন্য আসতে পারিনি। খুব দুঃখ লেগেছে, ভিতরে খুব কষ্ট পেয়েছি। ঠাকুর আবার সেই জায়গা করে দিয়েছে, তার শিষ্য ভক্তদের তার কাছে আনবার ব্যবস্থা তিনি আবার করেছেন। কেননা তিনি পরম দয়াল, পরম করুণাময়, তিনি ভক্তের ভগবান। ভক্তকে ছাড়া তিনি কখনো থাকতে পারেন না। তাই তার আহ্বানে ভক্তরা সবাই উপস্থিত হয়েছে। তার সামনে প্রত্যেকে চাঁদমুখ দর্শন করবার, মানে তাকে দেখাবার জন্য। আমরা যে যেরকমই হই না কেন, তার কাছে আমাদের প্রত্যেকের মুখই হচ্ছে চাঁদমুখ। আজকে তিনি যেমন আমাদেরকে দেখে আনন্দ পাবেন, তার বাণী শ্রবণ করেও আমরা আমাদের হৃদয়কে শান্ত করব, আনন্দ লাভ করব এবং আগামী দিনে চলবার পাথেও আমরা সঞ্চয় করে আমরা বাড়ি ফিরবো। জয়গুরু। আমরা আরো একজনকে পেয়ে গেছি, আপনাকে জানতে চাইবো জয়গুরু, যে আজকে দিনে এসেছেন, যে আজকে অনেক দিন পর আজকে হালিশহর মঠে, তার কারণ গত 2 বছর কোভিড পরিস্থিতির জন্য সেইভাবে বড় করে উৎসব হয়নি, এবারে এসেছেন এবং আজকের এই বিশেষ দিনে আজকে কি বলবেন? জয়গুরু, আজকে এই বিশেষ দিনে 142তম আজকে আমাদের ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের জন্ম উৎসব হালিশহর মঠে পালন হচ্ছে। মহা আনন্দের সাথে আমরা সবাই পালন করছি। ঠাকুর মহারাজ তিনি যে কথাটা তন্ত্র জ্ঞান যোগ প্রেম 3.5 বছরে এই চতুর্বিদ সাধন সিদ্ধ মহাপুরুষ 3.5 বছরে সম্পন্ন করার পরে তিনি কিন্তু প্রথম এসে চৈতন্য সেবা নিকেতন করলেন। তার মানে তার উদ্দেশ্য ছিল যে মঠ মন্দির এগুলো তো হবেই, কিন্তু তিনি প্রথম যে কথাটা বললেন
যে সেবা সহায় চিত্তশুদ্ধির কথা বললেন, তাই তার আদর্শকে মেনে আজকে আমরা যে দেখছেন চতুর্দিকে পুরো ভারতবর্ষ জুড়ে একটা যুব সংগঠন হয়েছে। তারা যেখানে অসহায়, দরিদ্র, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের পাশে তাদের সেবা করছে, নিরন্নকে অন্ন তুলে দিচ্ছে, বস্ত্রহীনকে বস্ত্র দিচ্ছে, অভাবী মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে, যে ছেলেটা পড়তে পারছে না তাকে পড়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, রোগে যে কাতর, অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না, সেখানে আমাদের গুরু ভাই বোনরা আমরা দুয়ারে দুয়ারে যাচ্ছি, তাদের থেকে নিয়ে সেবা করার জন্য ব্যবস্থা করা হচ্ছে। ঠাকুর মহারাজ যে কথাটা বলেছেন, আমরা এই করে আজকে মহা আনন্দ পাচ্ছি। আর 2 বছর কোভিডে আমরা সেই রকম উৎসব করতে পারিনি, তাই অনাবিল আনন্দের মধ্যে দিয়ে আজকে হালিশহর মঠে 142তম ঠাকুরের জন্মোৎসব পালন চলছে। আমরা খুব খুশি, খুব আনন্দিত। আজকে সারাদিন কি কর্মসূচি রয়েছে এবং কিভাবে কাটাচ্ছেন? আজকে সারাদিনে আমাদের ভোর 4টে থেকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মহারাজের জন্মতিথি পালন হয়ে তারপর থেকে দীক্ষাদান হয়েছে। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, দুপুরে প্রসাদ সেবা হবে, বিকালে ধর্মসভা হবে। এই টোটাল ব্যাপারটায় প্রত্যেকটা মানুষ যেন প্রাণ খুলে আনন্দে মেতে উঠেছেন ঠাকুর মহারাজকে নিয়ে। তার সেবা আদর্শকে সামনে রেখে সেবা কাজও চলছে, সেবা কাজও চলবে। জয়গুরু। আপনারা দেখলেন যে উনি যেমনটা বললেন যে একদিকে ভোরবেলায় প্রদীপ প্রজ্বলন হয়েছে এবং পাশাপাশি ধর্মসভা চলছে এবং পাশাপাশি প্রসাদ সেবা সব মিলে কিন্তু আজকে হালিশহর মঠ কিন্তু একেবারে কিন্তু সেজে উঠেছে, তা কিন্তু বলা যেতে পারে। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা কিন্তু আজকে মঠে এসছে এবং সকলে কিন্তু ঠাকুর মহারাজকে নিয়ে দারুণভাবে আনন্দ উপভোগ করছে, তা বলা যেতেই পারে। নমস্কার, জয়গুরু জয়মা। আমরা আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এবং হালিশহর মঠে এখানে আমরা রয়েছি, যেখানে বাল্য প্রসাদ দেওয়া হচ্ছে। আপনাদের একটু দেখাবো যে একেবারে সকালবেলায় ঠাকুরের যে প্রসাদ দেওয়ার কাজ চলছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মায়েরা কিন্তু যে প্রসাদ দিচ্ছে এবং আমরা এই নিগম বার্তার তরফ থেকে আমরা কিন্তু এখানে চলে এসেছি এবং আপনাকে জানতে চাইবো যে এখানে যে প্রসাদ দিচ্ছেন এখানে কত পরিমাণ এখানে ভক্তরা এসছে? ভক্তরা তো অনেক ভক্তরা এসছেন, মানে এরাই কাণ্ড হবে যা হয়েছে আজকে ঠাকুরের জন্মদিনে, মানে বলার মতন না আজকে, বুঝেছেন তো। খুব আনন্দ হচ্ছে, সবাই আসছে, সবাই প্রসাদ বাল্যভোগ 7টা থেকে আরম্ভ হচ্ছে, দিচ্ছি সবাইকে। আপনি নিয়েছেন? আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো যে এই যে আজকে এই যে ঠাকুরের প্রসাদ দিচ্ছেন, এখানে কেমন লাগছে সকাল থেকে? সকাল থেকে তো ঠাকুরের কাজ করতে ভালোই লাগে এবং দীর্ঘদিন করে আসছি, ভালোই লাগছে। আবার কি বলবো, এরকম ভাবে যেন করে যেতে পারি, এইটুকুনি চাই। ঠাকুরের কাজ যেন এইভাবেই করতে পারি, ব্যাস। ঠাকুর যেন এইটুকুনি শক্তি দেয়, ব্যাস। আপনারা দেখছেন যে বাল্য প্রসাদ এখানে কিন্তু দেওয়া হচ্ছে এবং যে সমস্ত এখানে ভক্তরা এসছে তা দেখতে পাচ্ছেন যে কত মানুষ এখানে এসছে। আপনাকে জানতে চাইবো যে এখানে আজকের দিনে এসছেন, কেমন লাগছে আজকের দিনে? ভালো, আবার ঠাকুরের জায়গা একে আর বলতে হবে। আজকে সারাদিন কি পরিকল্পনা রয়েছে এখানে? পরিকল্পনা এই ঠাকুরের সঙ্গে মিশবো, ভক্তবৃন্দের সঙ্গে মিশবো, প্রসাদ নেবো, বিকালে ধর্মসভা হবে, শুনবো, বিকালে বাড়ি চলে যাবো। যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কাউন্টার রয়েছে, এখানে কাউন্টার রয়েছে, যে কাউন্টারের ছবিটা একটু দেখাবো, যেখানে এখানে কুপন কাটা হচ্ছে, প্রসাদপত্র দেওয়া হচ্ছে, সেই প্রসাদপত্র দেওয়ার কাজ চলছে এখানে। এবং বেশ কয়েকটা কাউন্টার করা হয়েছে আজকের দিনের জন্য। কাউন্টারের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে, একটুখানি আমি একটু দেখাবার চেষ্টা করব। এখানে যে কাউন্টারের সংখ্যা বাড়ানো হয়েছে, এখানে বেশ কয়েকটা কিন্তু এখানে কাউন্টার হয়েছে, যেখানে একে একে কিন্তু সবাই আসছে এবং সারা প্রসাদপত্র কাটছে। জয়গুরু জয়মা, আপনাকে জানতে চাইবো যে আজকে এই যে এসেছেন এখানে কেমন লাগছে? আজকে ঠাকুরের এই অনুষ্ঠানে এসেছেন এবং গত 2 বছর কোভিড পরিস্থিতির জন্য খুব একটা বড় করে এখানে অনুষ্ঠান হয়নি। আচ্ছা, আমি না নতুন এই আশ্রমের দীক্ষিত। হ্যাঁ, আমি জামাই ষষ্ঠীর সময় নিয়েছি 2 মাস আগে। আমার এই অনুষ্ঠানটা এবারকার প্রথম অনুষ্ঠানে আসা। কেমন লাগছে আজকে? আপনি প্রথম নতুন দীক্ষা নিয়েছেন উনি, আমরা দেখতে পাচ্ছেন উনি কিন্তু নতুন দীক্ষা নিয়ে আজকে এসেছেন। কেমন লাগছে আজকে ঠাকুরের এই অনুষ্ঠান এসে এবং কিভাবে অনুষ্ঠান? ভালো লাগছে, মন থেকে বসবো গিয়ে ওখানে ধ্যানের ওখানে ওনার সামনে গিয়ে বসবো, কুপনটা নিয়ে নিই। দেখতেই পাচ্ছেন যারা নতুন দীক্ষা নিয়েছে তারাও কিন্তু এসছে, নতুন পুরনো মিলিয়ে কিন্তু একেবারে প্রচুর মানুষ তারা কিন্তু এসছে। এবং এখানে প্রসাদ কাউন্টারটাকে দেখাতে বলবো, যারা এখানে কাজ করছেন প্রসাদ কাউন্টারে তারাও কিন্তু এখানে ভীষণ ব্যস্ত, তারা কিন্তু এক এক করে তারা সেখানে তুলে দিচ্ছেন।
ওদের সাথে একটুখানি কথা বলার চেষ্টা করব। জয়গুরু 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 জয়গুরু, এই নিগম বার্তা থেকে। হ্যাঁ, তো বলছি যে কেমন লাগছে আজকে যে এখানে আজকের দিনে যে কত সংখ্যক ভক্তরা এসছে এবং প্রসাদপত্র দেওয়ার কাজ চলছে? আজকের এখানে এর আগের যে আমাদের গুরু পূর্ণিমা হয়েছিল তার থেকে আজকের আগমন সংখ্যা কম, হ্যাঁ মনে হচ্ছে। এখন পরবর্তী কি হবে জানি না, এখনো অবধি তাই মনে হচ্ছে। হ্যাঁ, যে আজকে তো অন্তত জন্মতিথিতে আরও আমরা ভেবেছিলাম আরও বেশি হবে। অলরেডি আমাদের 4000 ভক্তের প্রসাদপত্র দেওয়ার জন্য আয়োজনও করা হয়েছে। সবে মাত্র হয়তো 1000 ইস্যু হয়েছে প্রসাদপত্র হয়ে যায়। দেখছেন ওনারা কিন্তু ভীষণ ব্যস্ত আজকে, ওনারা কিন্তু চলছে এবং এখানেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠাকুরের পুজো দেওয়ার লাইন, এখানে কিন্তু ঠাকুরের পুজো দেওয়ার লাইন, সেটাও একটু দেখাতে বলবো। ঠাকুরের পুজো দেওয়ার এখানে লাইন, এখানেও কিন্তু একেবারে মায়েরা কিন্তু এখানে ভিড় করেছে এবং পাশে আছে ঠাকুরের যেখানে মূল হচ্ছে মন্দির ভেতরে পাশেই কিন্তু একটা সেখানে হোম হচ্ছে, সেই জায়গাটা একটুখানি নিয়ে যাবো, একটুখানি আপনাদের একটু দেখাবার চেষ্টা করব। কিন্তু যে আজকে ঠাকুরের এখানে কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু এখানে ভিড় করেছে আজকে, দেখতেই পাচ্ছেন। এখানে একটুখানি দেখাবার চেষ্টা করব যেখানে গুরু ব্রহ্মের আসন রয়েছে, সেই গুরু ব্রহ্মের আসনের কাছে এখানে হোম চলছে এবং এখানে বিশেষ পুজো সকাল থেকে আয়োজন করা হয়েছে। একটু সেই ছবিটা একটু দেখাতে বলবো। এগিয়ে যা। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে একটা বিশেষ হোমের আয়োজন করা হয়েছে ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে এবং এখানে যে গুরু ব্রহ্মের আসন মন্দির, এখানে কিন্তু ভক্তরা আসছে, তারা কিন্তু এখানে পুজো দিচ্ছেন এবং ঠাকুরের কাছে প্রার্থনা করছে। সব মিলে আজকে ঠাকুরের জন্ম উৎসবের এই দিনটা কিন্তু একেবারে বলা যেতে পারে যে হালিশহর মন্দিরে কিন্তু একেবারে উৎসবের মেজাজ এবং যারা বহু দিন আসতে পারেননি তাদের কিন্তু আজকে তারা এসেছেন এবং আজকের দিনটা যেন সকলেই কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকেন। সুতরাং সব মিলে একেবারে কিন্তু জমজমাট হয়ে উঠেছে, তা বলা যেতেই পারে। নমস্কার, জয়গুরু জয়মা। আর আমরা হালিশহর মঠে দাঁড়িয়ে রয়েছি, যে একেবারে ওপরে ব্যালকনিতে আমরা রয়েছি, যেখানে ধর্মসভার বিশেষ অনুষ্ঠান ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে শুরু হয়েছে। ধর্মসভার বিশেষ অনুষ্ঠান একটুখানি দেখে নেবো, সেই অনুষ্ঠান একটু ভক্তদের দেখাবো, সেই অনুষ্ঠান দেখে নিন কিভাবে চলছে আজকে ধর্মসভার এই বিশেষ অনুষ্ঠান। অত্যন্ত কাছের মহন্ত মহারাজ ডক্টর শ্রীমন স্বামী ব্রজেশানন্দ সরস্বতী মহারাজকে আজকে আমাদের শ্রদ্ধা নিবেদন করব চন্দন মাল্য বরণের মধ্যে দিয়ে। করবেন শ্রী অনিকেত ঘোষ ও শ্রী অনুপ ঘোষ। জয় जय श्री ठाकुर महाराज की, जगन्मयी माता की, आशा मंगल सारस्वत वार्ड की, निगमानंद मिशन की, कुतमूर्ति महंत महाराज की, दीक्षाचार्य महाराज की, सभापति महाराज की, जय गुरु महानाम की, जय गुरु महामंत्रों की, जय गुरु महानाम ऋतों की, भक्त भगवान मिलन क्षेत्रों की, ठाकुर महाराज 142 अविरल जयंती उत्सव की, जय गुरु महानाम जय गुरु महानाम की, जय गुरु जय गुरु जय गुरु। जय गुरु जय गुरु जय गुरु। আমরা অতঃপর শ্রদ্ধা নিবেদন করব আজকের এই সভার প্রধান অতিথি সুভক্তা ডক্টর শ্রীমৎ স্বামী শঙ্করানন্দ সরস্বতী মহারাজজিকে। जय श्री ठाकुर महाराज की, जगन्मयी माता की, आशा मंगल सारस्वत मठ की, ठाकुर महाराज 142 अविरल जयंती उत्सव की, जय गुरु महानाम ऋतों की, जय गुरु महानाम की। আমরা শ্রদ্ধা
সভার বিশিষ্ট অতিথি আমাদের মঠ বিভাগীয় সদস্য শ্রদ্ধেয় শ্রী কার্তিক চন্দ্র ঘোষ মহোদয়কে। মঠের অন্তেবাসী বৃন্দ এবং মঠের বিভাগীয় সদস্য, জেলা সদস্য এবং বিভিন্ন সংঘের সভাপতি, সম্পাদক এবং যারা সঙ্গীতজ্ঞ আছেন তাদের সকলের উপস্থিতিতে আপনাদের সকলের শুভেচ্ছায় আর যারা মায়েরা উপস্থিত আছেন সকলের শুভেচ্ছায় আজকে আমাদের যে পরম সৌভাগ্য আমরা আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা পরমহংস পরিব্রাজকাচার্য শ্রী 108 শ্রী শ্রী ঠাকুর মহারাজ শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী দেবের 142তম বার্ষিক আবির্ভাব তিথি উপলক্ষে যে স্মৃতি সভা অনুষ্ঠিত হচ্ছে আসামবঙ্গীয় সারস্বত মঠ পরিসরে, সেখানে আমরা উপস্থিত আছি। এটা আমাদের সৌভাগ্য। আর এই সভায় প্রথম শ্রী শ্রী ঠাকুর মহারাজের আবাহন সঙ্গীত এবং স্তোত্র বন্দনা পরিচালনা হয়েছে, করেছেন রাকেশ গুপ্তা। সভাপতি অতিথি নির্বাচন হয়েছে, তাদের বরণ পর্ব সমাপ্ত হয়েছে। এর পূর্বে প্রাতঃ যে আমাদের ব্রাহ্ম মুহূর্ত 4 ঘটিকায় আমরা শ্রী শ্রী ঠাকুর মহারাজের এই যে পুণ্য 142তম আবির্ভাব উৎসব আমরা তার শুভ আরম্ভ করেছি 142টি প্রদীপ প্রজ্বালন করে। এবারে আমাদের আগের যে কার্যানুষ্ঠান বৈদিক মঙ্গল গীতি, তো বৈদিক বন্দনা গীতি পরিবেশন করছেন কুমারী সুজাতা মুখোপাধ্যায়।
জয়গুরু জয় মা, আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর এখানে কিন্তু প্রসাদ সেবা চলছে এখন এই মুহূর্তে হালিশহর মঠে প্রসাদ সেবা চলছে, একটু সেই ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে ঠাকুরের জন্ম উৎসবে বিশেষ মহাপ্রসাদ দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই, কিন্তু এখানে প্রচুর ভক্তরা কিন্তু এসেছে, তারা কিন্তু অপেক্ষা করছে আর এখনই কিন্তু মহাপ্রসাদ দেওয়া শুরু হবে। আর আমার সঙ্গে কিন্তু এখানে যারা রয়েছেন কর্মকর্তারা, ওনাদের সঙ্গে একটুখানি কথা বলবো। আপনাকে জানতে চাইবো আজকে ঠাকুরের যে মহাপ্রসাদ দেওয়া চলছে এবং ঠাকুরের জন্ম উৎসবে আজকে কত পরিমাণ মানুষ এসছে এবং কিভাবে এই কাজটা চলছে? জয়গুরু, প্রথমে ঠাকুরের চরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। আজকে আমরা আমাদের ঠাকুর মহারাজের ১৪২তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আসামবঙ্গের শাশ্বত মঠ হালিশহরের প্রসাদ অঙ্গনে আমরা প্রায় ৪,০০০ ভক্তের সেবার ব্যবস্থা করা হয়েছে। আমাদের ভলেন্টিয়ার ভাইয়েরা সকলের দায়িত্ব বুঝে নিয়েছেন এবং ঠাকুরের আশীর্বাদ আমরা প্রার্থনা করছি। ঠাকুর মহারাজের আশীর্বাদ ছাড়া তো কিছু হবে না। ঠাকুর মহারাজ যদি আমাদের আশীর্বাদ করেন তবেই আমরা আমাদের এই মহান কাজটি আমরা সুসম্পন্ন করতে পারব। এখন আমি আমাদের যিনি এই উৎসব কমিটির সম্পাদক আছেন তাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, আপনার কাছে জানতে চাইবো এখানে এই যে প্রসাদ সেবা এখানে কিভাবে চলছে? এখানে প্রসাদ আজকে হচ্ছে আমাদের শিশু ঠাকুর মহারাজের ১৪২তম আবির্ভাব তিথি, সেই হিসাবে ভক্ত সেবা চলছে। আজকে এখানে ভক্ত সেবা আমাদের মোটামুটি ৪,০০০ ভক্ত আসবার আমরা আন্দাজ করেছি। তো এই প্রথম ব্যাচ শুরু হলো। আজকে ভক্ত সেবা ঠাকুরের ইচ্ছায় আমরা অন্ন, কচুর শাক, ডাল, আলু কুঁদরি ভাজা, তারপরে হচ্ছে আপনার বড়ার গ্রেভি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি এই দিয়ে আমরা ভক্তদের সেবা দিচ্ছি। আর প্রচণ্ড গরমের দিকে মাথায় রেখে আমরা যেটা কাগজের গ্লাসে জল সেবা দিতাম সেটা আমরা বোতলের ব্যবস্থা করেছি, কেন প্রচণ্ড গরমে যাতে মানুষ প্রসাদ নিয়েও বেরিয়েও যাতে জলটা খেতে পারে। বাদবাকি সবই ঠাকুর মহারাজের আশীর্বাদ, আপনাদের সকলের ভালোবাসা, এইভাবে আমাদের সেবা চলছে। আর আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের সর্বভারতীয় সম্পাদক মহোদয়, ওনার কাছে আপনারা আমাদের নিগম বার্তার একেবারে ঘরের মানুষ কিন্তু বলা যেতে পারে। নিগম বার্তা প্রায় আপনারা দেখে থাকেন, সত্যজিৎদা কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। সত্যজিৎদা, আজকে এই নিগম বার্তা থেকে আমরা এসেছি আজকে এখানে, আর আজকে ঠাকুরের প্রসাদ সেবা চলছে, কি বলবে? আজকে ঠাকুর মহারাজের এই ১৪২তম শুভ আবির্ভাব তিথির এই পুণ্য লগ্নে আমরা সবাই ঠাকুরের কৃপায় আমাদের সৌভাগ্য আমরা মিলিত হতে পেরেছি আসামবঙ্গের শাশ্বত মঠের এই প্রসাদ অঙ্গনে। এখানে দূর দূরান্ত থেকে প্রাকৃতিক বিপর্যয়, কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, তা সত্ত্বেও আজকে ভোর একেবারে ব্রাহ্ম মুহূর্ত থেকে এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। দূর দূরান্ত থেকে ভক্ত শিষ্যরা এসছেন এবং ভক্ত শিষ্যদের এই প্রসাদ অঙ্গনে এবং অন্যান্য জায়গায় সেবা করার জন্য
মঠ কর্তৃপক্ষের নির্দেশে সর্বভারতীয় নিগমানন্দ যুব সংঘ এবং তার বিভিন্ন যে শাখা সংগঠনগুলি উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা এবং অন্যান্য বিভিন্ন জেলা, তারা সবাই আজকে এসছেন ঠাকুর মহারাজের আহ্বানে সাড়া দিয়ে, এবং আমরা সবাই মিলে নতমস্তকে আমাদের ঠাকুর মহারাজের এই শুভ জন্মদিনে, জন্মতিথিতে আমরা ভক্ত ভগবানের সেবা করে নিজেদের জীবন ধন্য করতে চাই। জয় গুরু, জয় মা। আপনারা শুনলেন যে এখানে কিন্তু ভক্তদের সেবা চলছে, এই মুহূর্তে সেই সেবা শুরু হয়েছে। এখানে ভক্তরা বসে আছে, আমরা দেখাবো বেশ কয়েকটা লাইনে কিন্তু ভাগ করা হয়েছে, যেখানে কিন্তু ভক্তরা বসে সেখানে মহাপ্রসাদ আজকে ঠাকুরের জন্ম উৎসবে গ্রহণ করছে, এবং পাশাপাশি এখানে চেয়ার টেবিলে বসানোর ব্যবস্থা হয়েছে। যারা মাটিতে বসে খেতে পারেন না সেই সমস্ত তাদের জন্য চেয়ার টেবিলের বন্দোবস্ত রাখা হয়েছে। বেশ কিছু চেয়ার টেবিল রয়েছে। মায়েদের দেখতে পাচ্ছেন, মায়েরা এখানে সেবা কার্য করছে, মায়েরা রয়েছে। অন্যদিকে প্রচুর সংখ্যক যুব সংঘের, এখানকার নিগমানন্দ যুব সংঘের যেসব ভলেন্টিয়াররা তারা রয়েছে, সেই ছবিটা দেখাতে বলবো, ভলেন্টিয়ারদের ছবি। সেখানে কিন্তু তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে আজকে ঠাকুরের জন্ম উৎসবে আজকে সেবাদান করছে। সব মিলে কিন্তু আজকে একেবারে সেবা কার্য কিন্তু এখানে চলছে। এখানে প্রচুর ভলেন্টিয়াররা রয়েছে, নিগমানন্দ যুব সংঘের তরফ থেকে তারা এসছে। সব মিলে কিন্তু বিভিন্ন জেলা থেকে তারা এসছে, এবং সব মিলে কিন্তু আজকে ঠাকুরের জন্ম উৎসব উপলক্ষে বিশেষ সেবা কার্যের কিন্তু আয়োজন করা হয়েছে, এবং এই সেবা কার্যে প্রায় 4000 ভক্তের জন্য আয়োজন করা হয়েছে, এবং প্রায় বেলা 2-2:30 পর্যন্ত এই প্রসাদ বিতরণ কিন্তু চলবে। সব মিলে আজকে কিন্তু এই উদ্যোগ দেখতে পাচ্ছেন, এখানে কত খাবারের গুলো রাখা হয়েছে, ভাত, ডাল, পায়েস থেকে শুরু করে সমস্ত বিরাট বিরাট খাবারের জায়গাগুলো এখানে রয়েছে। এখান থেকে একে একে খাবারগুলো তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেই খাবারগুলো ভক্তদের মধ্যে পরিবেশন করা হবে। সব মিলে আজকে আমরা নিগম বার্তার মাধ্যমে কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি যে ঠাকুরের জন্ম উৎসবের এই বিশেষ অনুষ্ঠানের বিভিন্ন অংশ। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্বের দিকে চলে এসেছি। যে গান না গাইলে ঠাকুর মহারাজের আবির্ভাব তিথি বোধহয় সম্পূর্ণ হয় না, স্বামী সিদ্ধানন্দ সরস্বতীর লেখা পুণ্য ঝুলনো পূর্ণিমা রাতে। আমি সেই সঙ্গীতটি আপনাদের সামনে পরিবেশন করছি। জয় গুরু। পুণ্য ঝুলনো পূর্ণিমা রাতে, কাতরে করুণা করিয়া, পুণ্য ঝুলনো পূর্ণিমা রাতে, কাতরে করুণা করিয়া, এসেছিলে তুমি নিগমানন্দ অপরূপ রূপ ধরিয়া, পুণ্য ঝুলনো পূর্ণিমা রাতে, কাতরে করুণা করিয়া, তোমার স্নিগ্ধ সুবিমল হাসি জ্যোৎস্না রূপেতে উঠিল প্রকাশী, তোমার স্নিগ্ধ সুবিমল হাসি জ্যোৎস্না রূপেতে উঠিল প্রকাশী, বেদনা মিশ্র করুণার রাশি ধারারূপে পড়ে ঝরিয়া, পুণ্য ঝুলনো পূর্ণিমা রাতে, কাতরে করুণা করিয়া, তোমার দিব্য বরা ভয়বাণী নবীন প্রেরণা দিল যে গোয়ানি, তোমার দিব্য বরা ভয়বাণী নবীন প্রেরণা দিল যে গোয়ানি, তাপিত পরাণে সান্ত্বনা দানি দুঃখ তাপ নীল হরিয়া, এসেছিলে তুমি নিগমানন্দ অপরূপ রূপ ধরিয়া, পুণ্য ঝুলনো পূর্ণিমা রাতে, কাতরে করুণা করিয়া, এসো এসো তুমি এসো পুনরায়,
এসো এ তপ্ত তৃষিত ধরায়, এসো এসো তুমি এসো পুনরায়, এসো এ তপ্ত তৃষিত ধরায়, মোহন মূরতি রাখিতে হিয়ায়, হেরি গো পরাণ ভরিয়া। পুণ্য ঝুলন পূর্ণিমা রাতে, কাতরে করুণা করিয়া, এসেছিলে তুমি নিগমানন্দ অপরূপ রূপ ধরিয়া। পুণ্য ঝুলন পূর্ণিমা রাতে, কাতরে করুণা করিয়া। জয় গুরু, জয় গুরু, জয়।